হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ছবির বর্ডার করবেন, বর্ডার তৈরি করা। অনেক সময় দেখা যায় যে সাদা ছবির বর্ডার থাকে না। বর্ডার কী জন্য দেওয়া হয় বা কেন দেওয়া হয়, এই নিয়ে আজকের ভিডিও। তাহলে চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আরেকটি কথা, ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমি ডেস্কটপে একটি ছবি ডাউনলোড করে রেখেছি। এই যে দেখেন এই ছবিটির ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা, এর কোনো বর্ডার নেই। এজন্য আমি ছবিটির এখন বর্ডার তৈরি করব। একটি কালো শেড, কালো একটি দাগ তৈরি করব। তো কীভাবে তৈরি করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ছবিটিকে চেপে ধরে নিয়ে যাব ফটোশপে। আমি ফটোশপে নিয়ে যাচ্ছি। এই যে দেখেন, ফটোশপে নিয়ে যাওয়ার পর আমি এখন একটি বর্ডার তৈরি করব। ছবির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সাদা, আপনারা দেখতেই পাচ্ছেন। ছবির ব্যাকগ্রাউন্ড একেবারে সাদা হইলে ছবিটিকে আঁকতে অনেক সময় অসুবিধা হয়। আর এই সাদা ছবি কোন কোন জায়গায় চলে এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই ছবি শুধুমাত্র অফিসিয়াল যে কাজগুলো রয়েছে, যেমন পাসপোর্ট বা অন্য অন্য অফিসে, এসব কাজের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড সাদা ইউজ করা হয়। এখন আমি ছবিটির একটি বর্ডার তৈরি করব। আমি সিলেকশন টুল দিয়ে ছবিটিকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর Ctrl+C Ctrl+V প্রেস করব। প্রেস করার পর যে দেখেন দুটি লেয়ার হয়ে গিয়েছে। ডান পাশে দুটি লেয়ার হয়ে যাওয়ার পর আমি স্টকে ক্লিক করব। ডান পাশে নিচের দিকে স্টকে ক্লিক করার পর এই যে দেখেন আউটসাইড লেখা রয়েছে, আমি এখানে ইনসাইড করে দেব। এই যে আমি ইনসাইড করে দিচ্ছি। দেওয়ার পরে যে দেখেন লাল কালার চলে এসেছে। আমি এখন এইটাকে কালো করে নিব। কালো করে নিচ্ছি। যেখান থেকে কালো অপশনে ক্লিক দিয়ে ওকে করে প্রেস করলাম। প্রেস করার পর এখানে 1%ই থাকবে, ঠিক আছে? বেশি দিলে কিন্তু অনেক মোটা হয়ে যাবে। 1% দিয়ে এই যে আমি ওকেতে প্রেস করব। প্রেস করার পর কিবোর্ড থেকে Ctrl+Shift+E প্রেস করবেন, তা না হলে যে দেখেন এখানে কিন্তু দুইটি লেয়ার রয়েছে। আমি এখন কিবোর্ড থেকে Ctrl+Shift+E প্রেস করব। প্রেস করার পর যে দেখেন লেয়ার দুটি হারিয়ে গিয়েছে। এখন এখানে একটি লেয়ার রয়েছে। এখন আমি এই ছবিটিকে নতুন একটি পেজে নিয়ে যাব। নিয়ে যাওয়ার জন্য Ctrl+N প্রেস করার পর নতুন একটি পেজ নিয়ে নেব। এখন আমি মুভ টুলসের ওপর ক্লিক করে ছবিটিকে সাদা পেজে নিয়ে যা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমি জুম করে দেখিয়ে দিচ্ছি এটার বর্ডার তৈরি হইল কি না। এই যে দেখেন ছবিটির কিন্তু এখন একটি কালো অংশ দাগ রয়েছে। ছবির একটি বর্ডার তৈরি হয়ে গিয়েছে। এই বর্ডারটি অন্যভাবেও দেওয়া যায়। কিভাবে দেওয়া যায় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নতুন করে ছবিটি ফটোশপে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর নতুন একটি পেজ নিয়ে নেব। Ctrl+N চাপ দিলে নতুন একটি পেজ চলে আসবে। পেজটি আমি A4 করে নিলাম। নেওয়ার পর ছবিটিকে মুভ টুলসের ওপর ক্লিক করে সাদা পেজে নিয়ে যেয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখন জুম করব। জুম করে দেখব এই যে দেখেন কোনো সাদা অংশ নেই। এখন আমি এটা একটি বর্ডার তৈরি করব। বর্ডার তৈরি করার জন্য এই যে দেখেন ডান পাশে নিচের দিকে স্টক, এখানে আপনি এটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে যে দেখেন বর্ডার তৈরি হয়ে গেছে। আমি এটা কালো করে নিচ্ছি। নিয়ে ওকেতে প্রেস করবেন। প্রেস করার পর এই যে দেখেন আপনার কিন্তু ছবির বর্ডারটি এখন তৈরি হয়ে গিয়েছে। এটা হচ্ছে সহজ বুদ্ধি। এই উপায়েও আপনি ছবির বর্ডার তৈরি করতে পারবেন। এই যে এই অবস্থায় রেখে আপনি কপিও করতে পারবেন। কপি করার পর প্রিন্ট করতে পারবেন। আমি অনেকগুলো ছবি কপি করে নিয়েছি অলরেডি। এভাবে আপনি খুব সহজে অনেকগুলো ছবি কপি করার পর প্রিন্ট করতে পারবেন। তো আজকের ছিল এই মূল ভিডিও। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার।